আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2022 সালের পরীক্ষার্থীরা। আমাকে যদি অন্যান্য বিষয়ের কথা বলো, আমি কিন্তু সেই বিষয়ে তোমাদের গ্যারান্টি দিতে পারবো না যে এই বিষয়ের খাতাগুলো কেমন করে দেখা হবে বা এই বিষয়ে তোমরা কেমন ফলাফল করতে চলেছো। কিন্তু ইংরেজি বিষয়ে আমি নিখুঁতভাবে বলতে পারি যে ইনশাল্লাহ সবার ফলাফল ইংরেজি বিষয়ে ভালো হবে। তার জন্য অবশ্যই তোমাকে 2 মিনিট সময় দিয়ে ভিডিওটা পুরো দেখতে হবে যদি তুমি এইচএসসি 2022 সালের পরীক্ষার্থী হয়ে থাকো। কেননা ইংরেজি বিষয়গুলো কি হয়, ইংরেজি বিষয়গুলোতে সাধারণত কোনো এমসিকিউ থাকে না, যেই এমসিকিউগুলো না থাকার কারণে অনেকটাই সহজ হয় ভালো ফলাফল করার। এখন ইংরেজি পরীক্ষা তো শেষ হয়ে গেছে, আমাদের ইংরেজি পরীক্ষার খাতাগুলো কিভাবে দেখা হচ্ছে, খাতাগুলো কিভাবে নাম্বার দেওয়া হচ্ছে, কোন বিষয়ে কি হচ্ছে, এগুলো তো তোমরা জানো না। কিন্তু আমি তোমাদেরকে ক্লিয়ার একটা ধারণা দিয়ে দেবো। আর ইংরেজি বিষয়ে যে পরীক্ষা দিয়েছো ইনশাআল্লাহ সবার ফলাফল ভালো হবে, কিভাবে হবে সে বিষয়ে তোমরা জেনে নাও। দেখো এসএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রেও যে কথাগুলো বলেছিলাম তোমাদের ক্ষেত্রেও সেম সেই কথাগুলোই বলবো, কিন্তু তোমাদের জন্য একটু সুখবরটা বেশি থাকছে। সেটা হচ্ছে দেখো ইংরেজি বিষয়ে আমরা সাধারণত জানি যে কোনো এমসিকিউ নেই, যেসব বিষয়ে এমসিকিউ থাকে। এখন দেখো তোমার সিকিউ খাতাটা সাধারণত একজন টিচার দেখছে। এখন টিচার যদি দেখে যে সিকিউতে তুমি 1 নাম্বারের জন্য 2 নাম্বারের জন্য ফেল করছো, সেক্ষেত্রে হয়তো ওই শিক্ষক তোমাকে ওই 1-2 নাম্বার দিয়ে পাস করে দিতে পারে। কিন্তু তুমি আবার ওই সেম সাবজেক্টে এমসিকিউতে ফেল করেছো, তাহলে কিন্তু তোমার ফেল চলে আসবে। কারণ তোমরা জানো যে সিকিউ এবং এমসিকিউ দুইটা আলাদা আলাদা পাস করতে হবে, দুইটা একসাথে পাসটা, দুইটা আলাদা আলাদা পাস। সেজন্য এমসিকিউতে যদি তোমার ফেল আসে তাহলে তুমি ফেল করবে। তো দেখো সিকিউতে সাধারণত হয় কি, যে সিকিউতে যদি নাম্বার শর্ট থাকে এ প্লাস পাওয়ার জন্য একজন শিক্ষক কিন্তু জানে না যে তুমি এমসিকিউতে কত পেয়েছো। সেক্ষেত্রে সে কিন্তু আন্দাজে সিকিউতে নাম্বার দেয় কীভাবে, যে তুমি 1-2 শর্ট পেলে সেক্ষেত্রে সে তোমাকে দিয়ে পাস করিয়ে দিল, এরকম হয়। কিন্তু আমরা যদি ইংরেজি বিষয়ে দেখি, ইংরেজি এই খাতাটা পুরোটাই একজন টিচারের আওতাধীন থাকে, পুরোটাই একজন টিচারের অধীনে থাকে। তোমাদের 100% নাম্বার একজন শিক্ষক বিশেষ করে ইংরেজিতে দিবে। একজন শিক্ষক যখন খাতা দেখে তখন তিনি তার সর্বোচ্চ চেষ্টা করে যেন ওই শিক্ষার্থীটা ভালো ফলাফল করে, অর্থাৎ সে যা লিখেছে তার উপর বেসিস করে যেন তাকে সর্বোচ্চ নাম্বার দেওয়ার সে চেষ্টা করে। কোনো শিক্ষক নাম্বার নিয়ে খাবে না বা নাম্বার বাড়িতে নিয়ে যাবে না যে সে নাম্বার তোমাকে কমিয়ে দেবে। সে সর্বোচ্চ চেষ্টা করবে তোমাকে ভালো মার্কস দেওয়ার, পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট করতে পারো তুমি। এই জন্য কী হয়, সাপোজ আমরা ইংরেজিতে যদি আমরা 1-2 নাম্বারের জন্য ফেল করি, শিক্ষক কিন্তু বুঝতে পারে যে 1-2 নাম্বার দিয়ে দিলেই কিন্তু শিক্ষার্থীটা ইংরেজিতে পাস করে যাচ্ছে, সেটা ইংরেজি সেকেন্ড পেপার হোক বা ফার্স্ট পেপার হোক, সেখানে কিন্তু পাস করে যাচ্ছে। তখন তিনি কি করেন, এই 1-2 নাম্বার দিয়ে দিবে। নাম্বার এটা কিন্তু সাপোজ তুমি একটা সাবজেক্টে তুমি যে নাম্বারটা পেয়েছো তার সাথে যে 1 এভাবে যোগ করবে বা 2 এভাবে যোগ করে দিবে তা কিন্তু না। তোমাকে কীভাবে যোগ করবে, সাপোজ তুমি গ্রামারে যদি কোনো ভুল করে থাকো সেখানে কিন্তু নাম্বার বাড়ানোর কোনো অপশন নেই, কিন্তু তোমার একটা সাইড আছে যেই সাইডে তোমার নাম্বার প্রচুর পরিমাণে বাড়তে পারে, সেটা হচ্ছে রাইটিং পার্ট। এই বিষয়ে অবশ্যই তোমাদের ধারণা আছে যে রাইটিং পার্টে শিক্ষকরা সাধারণত কি করে, যে তুমি যদি 1-2 নাম্বার তোমার এ প্লাস পাওয়ার ক্ষেত্রে যদি শর্ট হয় বা পাস করার ক্ষেত্রে যদি শর্ট হয়, সেক্ষেত্রে তারা ওই যে রাইটিং পার্টে যাবে। তুমি প্যারাগ্রাফ লিখেছো বা ডায়লগ লিখেছো বা ইমেল লিখেছো, যা লিখেছো রাইটিং পার্টে যেগুলো লিখেছো, তখন ওইগুলোতে মনে করো একটা 10-এর ভিতর তোমাকে দেওয়া হয়েছে 6, 7, 8 এরকম করে দেওয়া হয়েছে। তখন শিক্ষক কি করবে, শিক্ষক চেষ্টা করবে যে ওই যেখানে তোমাকে 7 দেওয়া হয়েছে ওইটা কোনোভাবে 8 বানিয়ে দেওয়া যায় কিনা, 1 যোগ করে কোনোভাবে 8 বানিয়ে দেওয়া যায় না, বা যেটাকে 8 করা হয়েছে ওটাকে 1 যোগ করে 9 করে দেওয়া যায় কিনা, বা 6 করা হয়েছে ওটাকে 8 করে দেওয়া যায় কিনা। এভাবে তারা ওই নাম্বারটা এক্সট্রা যোগ করে দিবে, কিন্তু তোমাকে একবারে যোগ করে দেবে 1-2 এরকম কোনো রুলস নেই। তোমার খাতাটা যে দেখা হয়েছে ওইখান থেকে নাম্বার যোগ করে দিবে। এই জন্য তোমাদের খাতায় অবশ্যই কিছু থাকতে হবে। এখন সাদা খাতা ফাঁকা রেখে যদি কেউ আসো তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে না। তোমার খাতায় অবশ্যই কিছু থাকতে হবে যাতে শিক্ষকদের হাতে মিনিমাম অপশনটাকে থাকে যে তারা তোমাকে নাম্বার বাড়িয়ে দেবে। তুমি যদি খাতায় কিছুই না লিখে আসো তাহলে কিন্তু কারো ক্ষমতা নেই যে তোমাকে নাম্বার বাড়িয়ে দিতে পারবে। মিনিমাম শিক্ষকের হাতে সেই অপশনটা থাকা লাগবে যে তুমি খাতায় যা লিখেছো তার উপর বেসিস করে তোমাকে নাম্বার বাড়িয়ে বাড়িয়ে শিক্ষকরা দেবেন। এখন যদি কিছুই না লেখো তাহলে কারো ক্ষমতা নেই তোমাকে নাম্বার বাড়িয়ে দেবে। সেজন্য বলছি যে বিশেষ করে ইংরেজি বিষয়গুলোতে কেউ টেনশন করো না, যদি কিছু লিখে আসো ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে। যদি 1-2 নাম্বার শর্ট থাকে সেক্ষেত্রে শিক্ষকরা পাস করিয়ে দেবে, 1-2 নাম্বার শর্ট থাকলে যদি এ প্লাস মিস হয় সেক্ষেত্রে শিক্ষকরা ওই 1-2 নাম্বার দিয়ে দিবে। এটা আমার বানানো কথা না, এটা আমার দেখা, আমি দেখেছি শিক্ষকরা এভাবে খাতা দেখে। এবং এই বিষয়ে আপাতত টেনশন করার কিছু নেই। অনেকে এই বিষয়ে জানে না, ভুল তথ্য দেয়, অনেকে এই বিষয়গুলো বুঝতে পারে না, তারা ভুল তথ্য দেয়। কিন্তু অন্যান্য সাবজেক্টে আবার এগুলো হয় না, কারণ অন্যান্য সাবজেক্টে তোমাদের এমসিকিউ খাতাটা ওই মার্কশিটটা যে স্ক্যানার মেশিন দিয়ে দেখা হয়, কম্পিউটার দিয়ে দেখা হয়, সেখানে তুমি অ্যাকুরেট যা পাবে তাই আসবে। এবং তোমার 2টা যোগ করে যদি
৭৯ আসে সেক্ষেত্রে ৭৯ দেওয়া হয়, ৭৮ আসলে সেক্ষেত্রে ৭৮ই দেওয়া হয়। বিগত কয়েক বছরে দেওয়া হয়েছে, এবার কি করবে জানি না। বিগত কয়েক বছর এইভাবেই দেওয়া হয়েছে, অনেক শিক্ষার্থী ৭৮ পেয়েছে। সেখানে হয় কি সিকিউ খাতাটা যে দেখে সে তো জানে না তুমি এমসিকিউতে কত পেয়েছো, আবার যে যোগ করে তার কিন্তু নাম্বার বাড়িয়ে দেওয়ার কোনো ক্ষমতা নেই, সে শুধু যোগই করে যাবে। যোগ করে যদি ৭৯ হয় সেক্ষেত্রে তোমার রেজাল্টে ওই সাবজেক্টে ৭৯ আসবে, ৮০ আসবে না। এই জন্য ইংরেজি বিষয়গুলোতে সাধারণত এরকম হয় না, কারণ হচ্ছে ইংরেজি পুরো নাম্বারটাই শিক্ষকদের কন্ট্রোলে থাকে। তুমি যদি সেখানে ৭৯ পাও, শিক্ষক তোমাকে ১ দিয়ে ৮০ করে দিবে। তোমরা হয়তো বলতে পারো যে এবার আমাদের তো শর্ট সিলেবাস, নাম্বার তো ৫০, ৫৫ এরকম করে, এর ভিতর থেকে আমি কিভাবে। তো দেখো ওই যে নাম্বার যে ৫০, ৫৫ এখান থেকে তোমার যদি পাস করার ক্ষেত্রে ১ শর্ট থাকে সেক্ষেত্রে শিক্ষক কিন্তু ওই ১ দিয়ে দিবে। বা তোমার এ প্লাস পাওয়ার ক্ষেত্রে যদি ১-২ শর্ট থাকে সেক্ষেত্রে কিন্তু শিক্ষক দিয়ে দিবে। কিন্তু অন্যান্য সাবজেক্টে এগুলো হয় না, বিশেষ করে ইংরেজিতে এই সুযোগগুলো থাকে। আর এই জন্য আমি বলি যে ইংরেজি খাতা দেখা নিয়ে অনেকটাই সুখবর আছে, কারণ শিক্ষকরা এবার যেহেতু শর্ট সিলেবাস, তারপরে তোমাদের সব কিছুই শর্ট এবার, সেহেতু শিক্ষকরা কিন্তু এবার সেভাবেই খাতা দেখবে যাতে শিক্ষার্থীরা, প্রত্যেকটা শিক্ষার্থী যাতে বিশেষ করে ইংরেজি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে। কারণ আমরা দেখেছি বিগত কয়েকটা বছরে ইংরেজিতে প্রচুর পরিমাণে শিক্ষার্থী খারাপ রেজাল্ট করে। তবে ইনশাল্লাহ এবার এরকম কিছু হবে না, ইনশাল্লাহ এবার সবাই তোমরা ইংরেজিতে ভালো ফলাফল করবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।